নমস্কার বন্ধুরা, আজকে আমরা মসুর ডাল দিয়ে লাউ পাতার বড়া বানাবো। তার জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব জল। জলটাকে হালকা গরম করে নেব। আর এখানে আমি নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো একটু কচি দেখে নেবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে বড়াগুলো খেতে। এই যে দেখুন, আমি একদম কচি পাতাগুলোই নিয়েছি। এখন এর থেকে একটু রসগুলো ফেলে দেব। আর আমি কিন্তু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকেই। আমি বোটার অংশটাও নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগে বড়াগুলো। এভাবে একটু যদি রগটা ফেলে দেওয়া যায় তাহলে খুব সুন্দর হয়। আর এর মধ্যে কোনো পোকামাকড়ও থাকে না। এই যে দেখুন, এই যে এভাবে রগগুলো বের করে ফেলে দিলাম, আর এভাবেই সবগুলো ফেলে দেব। এই যে আরেকটা করে নিচ্ছি এভাবে। ঠিক পেছন সাইডটা এরকম করলে এই যে দেখুন, পেছন থেকেও রগটা বেরিয়ে গেল। আবার সামনের দিকটাও এভাবে করে নেব। এই যে দেখুন, যখনই লাউ পাতা বাজবেন তখনই এভাবে একটু রগটা ফেলে দেবেন, খুব ভালো হয় তাহলে। যে আমি এইভাবে সবগুলোই করে নেব, আর এইভাবে হাত দিয়ে একটু ঝেড়ে নিতে হবে। আর এদিকে আমাদের জলটাও গরম হয়ে গেছে, খুব বেশি গরম করিনি, একটা আঙুল চুবোতে পারবো ঠিক এরকম গরম করে নিয়েছি। বেশি গরম করলে আবার হবে না। এখন আমি এই জলের মধ্যে এই যে লাউ পাতাটা নিয়েছি এটাকে একটু চুবিয়ে নেব। এতে করে কি হবে, আমরা যখন ডাল বাটাটা দেব তাহলে খুব ভালো করে এর মধ্যে সেট হবে, না হলে কিন্তু ভালো করে লাগতে চায় না। তাই কিন্তু একটু গরম জলে চুবিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরেকটা উপকার আছে, এর মধ্যে কোনো পোকামাকড়ও থাকতে পারবে না, গরম জলে নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, একটা জলে একটা পাতা আমি চুবিয়ে নিলাম। এবার আমি এখানে রেখে দেব এই থালাতে। আবারও আরেকটা নিয়ে নিলাম। ঠিক এভাবেই আমি সবগুলো চুবিয়ে নেব গরম জলের মধ্যে, তাহলে পাতাগুলো একটু মোলায়েম হয়ে যাবে। এই যে এভাবে প্রত্যেকটা করে নেব। আর এখানে আমি নিয়েছি মুসুর ডাল। এই বাটি দিয়ে আমি এক বাটি মুসুর ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন, ডালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই ডালগুলোকে জল থেকে উঠিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নেব। এখন ঢাকনাটা লাগিয়ে এগুলোকে বেটে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন, খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন আমি বের করে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই বাটার মধ্যে কিন্তু আমি একটুকু আলাদা করে জল দেইনি, কেননা ডালটা ভিজতে ভিজতে কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। যদি এর মধ্যে আমি আলাদা করে জল দিতাম তাহলে অনেকটাই পাতলা হয়ে যেত, তখন বেশি ভালো হতো না। এভাবে আমি সবটুকু বের করে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছুই দিতে পারেন, তবে আমি বেশি কিছু দেব না। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর থেকে আমি অল্প ডাল বাটা আলাদা করে রেখে দেব, এটা আমার পরে লাগবে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর কাঁচা আর পাকা 2 রকমের লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে খুব ভালো একটা টেস্ট আসবে। এখন আমি লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমাদের ডাল বাটা একদম রেডি। এখন আমি একটা পাতা প্লেটে নিয়ে নিলাম। এখান থেকে 1 চামচ আমি ডাল বাটা নেব। এটাকে ছড়িয়ে দেব একদম পাতলা করে। একটু পাতলা করে দিতে হবে, তাহলে ডাল বাটাটা খুব ভালো করে ভাজা হবে। এখন এই সাইডটা দিয়ে এরকম ভাজ করে নেব, যে ঠিক এভাবে। এখন আমি যে এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে আলাদা করে রেখেছিলাম ডাল বাটা, এটা ব্যবহার করব উপর দিক থেকে। এখন আমি এই যে ভেতর সাইডটা আছে, এখানে সাইড দিয়ে অল্প অল্প করে লাগিয়ে দেব। এখানে কিন্তু মোটা করে দেওয়ার দরকার নেই, হালকা হালকা একটু লাগিয়ে দিলেই হবে, যেন এটা আটকে থাকে। এবার আমি ডাল পাটাটা এখানে লাগিয়ে দিচ্ছি মাঝ বরাবর। এখন এই সাইডটা এনে এখানে লাগিয়ে দিচ্ছি, আর এটা এভাবে মুড়ে দেব যেন আটকে থাকে। এই যে দেখুন, আবার আমি এখানে লাগিয়ে দেব। আবারও এটাকে আবার এই সাইড থেকেও একটু লাগিয়ে দিতে হবে।
এটা মানে ডাল বাটাটা দিয়েই আটকে থাকবে, এর মধ্যে কোনো আলাদা করে কোনো ব্যাটার দেওয়ার দরকার নেই। এই যে এভাবে লাগিয়ে দিলাম, আবারও আমি এখানে দিয়ে দেব। এই যে এভাবে মুড়ে দিয়েছি। এই যে দেখুন একটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে রেখে দেবো, আর এভাবেই বাদবাকিগুলো রেডি করে নেব। দেখুন আমি 5 পিস রেডি করে নিয়েছি, বড় বড় করে করেছি তাই 5 পিসই হয়েছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, এবার দিয়ে দেব সাদা তেল। প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই যে এদিকে ব্যাটার লাগানো আছে, আমি উল্টো সাইড করে দেব, আর এখন উপর থেকে আরেকটু ব্যাটার লাগিয়ে দেব। এটাকে একটু সাইডে করে নেব। এখন এই যে আরেকটা আমি দিয়ে দেব, এটার মধ্যেও আমি ব্যাটার লাগিয়ে দেব। আমার 3 পিসই হবে একসঙ্গে, বেশি হবে না। এভাবে একটু উপর থেকে ব্যাটারটা দিয়ে দিলে খেতে ভালো লাগবে, সব দিক থেকে ডাল ডাল লাগবে। ডালটা কিন্তু ভাজার পরে বেশ মুচমুচেও হয়ে যাবে। যেটা প্রথমে দিয়েছি সেটা একটু উল্টে দেব, তার আগে একটু তেল দিয়ে দেব উপর থেকে। এখন আমি এটা উল্টে দেব। এবার এটার মধ্যেও আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব এভাবে, তাহলে ডাল বাটাটা খুব তাড়াতাড়ি টেনে যাবে উপর সাইডটা। এখন আমি এটাকেও উল্টে দেব, আর এভাবে কম আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব ভালো করে ডাল বাটাটা যে আছে এটা সেদ্ধ হয়ে যাবে। একটু সময় লাগিয়েই ভাজতে হবে। আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। এবার দেখুন বন্ধুরা, আমি এগুলোকে মোটামুটি 20 মিনিট লাগিয়ে একদম কম আঁচে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই বড়াগুলো একদম রেডি পরিবেশনের জন্য। আর দেখতে কত সুন্দর হয়েছে, একদম মুচমুচেও হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব, আর এইভাবেই আমি আরো 2 পিস আছে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এই 2 পিসও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নেব। আমাদের বড়া একদম রেডি পরিবেশনের জন্য। আর প্রত্যেকটা বড়াই হয়েছে একদম মুচমুচে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।